প্রাক্তন পিএম মনমোহন সিংয়ের প্রয়াণে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত। শুক্রবার সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল। বৃহস্পতিবার সন্ধ্যা গড়াতেই আসে শোক সংবাদ। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষিয়ান নেতা মনমোহন সিংয়ের জীবনাবসানের শোক সংবাদ আসে। 92 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আগে শ্বাসকষ্টজনিত কারণে মনমোহন সিংকে ভর্তি করা হয়েছিল দিল্লির এইমসে। সেখান থেকেই তার প্রয়াণের শোক বার্তা জানানো হয়েছে। এদিকে কেন্দ্রের তরফে শুক্রবার এই শোকের প্রেক্ষিতে সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে মোদী সরকার। মনমোহন সিংয়ের প্রয়াণ ঘিরে 27 ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক হবে। শুক্রবার বেলা 11টা নাগাদ এই বৈঠকে কেন্দ্রের তরফে মনমোহন সিংয়ের প্রয়াণ সংক্রান্ত নানান আয়োজন নিয়ে আলোচনা হবে বলে খবর। এদিন মনমোহন সিংয়ের প্রয়াণের পর দিল্লির এইমসের তরফে বলা হয়েছে তার বয়সজনিত সমস্যা ছিল। তিনি হঠাৎ অচৈতন্য হয়ে পড়াতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই এইমস জানিয়েছে তার জীবনাবসানের দুঃসংবাদ। এইমসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গভীর শোকের সাথে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যু সংবাদ জানাচ্ছি। তার বয়স হয়েছিল 92 বছর। তিনি বার্ধক্যজনিত অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন এবং 26 ডিসেম্বর 2024 বাড়িতে হঠাৎ চেতনা হারান। তাকে রাত 8:06 নয়াদিল্লির এইমসে মেডিকেল এমার্জেন্সিতে আনা হয়। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে পুনরুজ্জীবিত করা যায়নি এবং রাত 9:51 তাকে মৃত ঘোষণা করা হয়। এককালে রিজার্ভ ব্যাংকের গভর্নর থেকে ভারতের অর্থমন্ত্রী এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠা মনমোহন সিংয়ের প্রয়াণে দেশ শোকস্তব্ধ। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজনৈতিক মহলের বিশিষ্টরা। শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, মনমোহন সিংয়ের প্রয়াণ বার্তা শোনা মাত্রই এইমসে পৌঁছান কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। এইমসে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। 3 দশকেরও বেশি সময় ধরে বিশিষ্ট সংসদীয় ক্যারিয়ারের পর এই বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নেন মনমোহন সিং। তাদের দৃঢ়চেতা নেতাকে হারানোর জন্য কংগ্রেস দলগতভাবে গভীর দুঃখ প্রকাশ করেছে।